ব্যক্তিগত অথবা গণপরিসরে, পরিবারের মধ্যে কিংবা এলাকায়, কর্মক্ষেত্রে অথবা রাস্তাঘাটে কোনো মহিলা যদি নির্যাতন বা হেনস্থার শিকার হন, ওই মুহূর্তে দাঁড়িয়ে কেউই বুঝতে পারেন না যে তারা কোথায় অভিযোগ দায়ের করতে পারেন, কোথায় গেলে তারা সঠিক সুরাহা পাবেন। একজন মহিলা যখন শারীরিক মানসিকভাবে নির্যাতিত হন, তখন তার একই সঙ্গে অনেক কটা সাহায্যের দরকার হয়ে পড়ে, যেমন শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আইনি সাহায্য, সর্বোপরি একটা নিরাপদ থাকার জায়গা। এই সমস্ত কিছুই পাওয়া যেতে পারে একই ছাতার তলায়। একজন নির্যাতিত মহিলাকে ছুটতে হবে না বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে। এই প্রতিবেদনটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের সন্ধান দেব সেই সমস্ত হেল্পলাইন নম্বরে, যেখানে গেলে কোনো নির্যাতিত মহিলা আইনি সাহায্য থেকে শুরু করে তার চিকিৎসা, শারীরিক এবং মানসিক সমস্ত রকমের সাহায্য, এমনকি থাকার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে হবে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কেন্দ্রীয় সরকার দ্বারা প্রচারিত এমনই একটি প্রকল্প, যেখানে একই ছাতার তলায় নির্যাতিতা মহিলারা সমস্ত রকমের সাহায্য পান। প্রতিটি জেলার সদর হাসপাতালে রয়েছে এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সুবিধা। 2013 সালে নারী নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে নির্ভয়া ফান্ড তৈরি হয়েছিল এবং 2013 সালেই ওয়ান স্টপ সেন্টার প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল। তারপর 2015 থেকে 16 সালে জাতীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে দেশ জুড়ে ওয়ান স্টপ সেন্টার প্রকল্প লাগু হয়। তবে পশ্চিমবাংলায় এই প্রকল্প শুরু হয়েছে মাত্র 2 বছর আগে। দুঃখের বিষয় হলো, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নিয়ে মানুষের মধ্যে এখনো কোনো সচেতনতা তৈরি হয়নি। এই প্রতিবেদনের উদ্দেশ্য হলো ওয়ান স্টপ সেন্টারকে আরও বেশি করে মানুষের মধ্যে প্রচলিত করে তোলা, অর্থাৎ কোনো মানুষ, কোনো নারী বিপদে পড়লে তাকে যেন হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে না হয়। সরকার থেকে যখন এই ব্যবস্থা করা হয়েছে, তখন সে যেন তার সঠিক সুবিধাটা পেতে পারেন। নির্যাতিত হলে কেউ যদি ওএসসি অর্থাৎ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যোগাযোগ করেন, তাহলে তিনি কি কি সুবিধা পেতে পারেন সেটা তো আগেই বলেছি। এবার বলবো পশ্চিমবাংলার মধ্যে কোথায় কোথায় আছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং কিভাবে সেখানে যোগাযোগ করা সম্ভব, অর্থাৎ সংশ্লিষ্ট হেল্পলাইন নাম্বার আমরা আপনাদেরকে দেব। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে ওয়ান স্টপ সেন্টারগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য। এবার আপনাদের শোনাবো আমান নেটওয়ার্কের কর্ণধার অনুরাধা কাশ্যপ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নিয়ে কি বলছেন। কার্যত আমান নেটওয়ার্কের উদ্যোগেই এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আবার নতুন করে চর্চায় উঠে এসেছে। এতদিন পর্যন্ত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নিয়ে কিন্তু সরকারেরও খুব একটা মাথা ব্যথা ছিল না। অ্যাকচুয়ালি আমান একটা নেটওয়ার্ক, যেটা 2006 সালে ডিসেম্বর মাসে আমরা তৈরি করেছিলাম। ডোমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে যেই সংগঠনগুলো কাজ করছিলাম আমরা ভারতবর্ষের মধ্যে, আমরা একসাথে এসেছিলাম। তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম, মেয়েদেরকে যখন বলা হচ্ছে আইনের মধ্যে যে এই সার্ভিসগুলো পাওয়ার দরকার, তাহলে তার জন্যে কিন্তু একটা ইনস্টিটিউশন তৈরি করা দরকার, আর সেটা ওয়ান স্টপ সেন্টার হিসাবে। যেমন দিলাসার কথা বলা হয়েছিল, তারা হসপিটাল বেসড এই ওয়ান স্টপ সেন্টার চালাচ্ছিলেন, যে ওই রকম সেটা হসপিটাল বেসডও হতে পারে বা হসপিটালের বাইরেও, সেইটা কিন্তু আমাদের দরকার আছে যেন মেয়েরা সেখানে যেতে পারে। তো অনেক বছর পরে কিন্তু এই ওয়ান স্টপ সেন্টারটা তৈরি হয়েছিল। তো এবার এই ওএসসি আর যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে, সেই দুটো কিন্তু ইন্টারলিঙ্কড। যা যা সার্ভিসেস বলা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যে, যে একটা মেয়ে যখন তার উপরে অত্যাচার হয়, তাকে কোঅর্ডিনেটেড সার্ভিসেস পাওয়ার দরকার আছে। তাকে কাউন্সেলিং, লিগাল সাপোর্ট, হেলথের সাপোর্ট, তাকে শেল্টার দরকার হবে, পুলিশের সাহায্য লাগবে, আইন, এই সব জিনিসগুলো ওদেরকে লাগবে। তো এই সব একটা জায়গাতে গিয়ে ও সব কিছু পাবে, সেটা ছিল থ্রু দি ওএসসি। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে যদি যোগাযোগ করা সম্ভব না হয়, তাহলে আরও একটি ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার আমরা আপনাদেরকে দিচ্ছি। কি বলছেন স্টেট লিগাল সার্ভিস কমিশনের রেজিস্ট্রার কাম ডেপুটি সেক্রেটারি দিব্যেন্দু নাথ।
শুনুন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষব্যাপী একটি ফোন নাম্বার, টোল ফ্রি ফোন নাম্বার, সেটা হচ্ছে 15100। এই নাম্বারে আপনি ফোন করলে সারা আপনি যে প্রান্তেই থাকুক না কেন এর সুবিধা আপনারা পেতে পারেন। এটা নালসা টোল ফ্রি নাম্বার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এনি প্লেস অফ ইন্ডিয়া, ফ্রম এনি প্লেস অফ ইন্ডিয়া। আমরা সাধারণভাবে লিগ্যাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট, সেই আইনের মাধ্যমে মহকুমা স্তর থেকে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেলা, রাজ্য এবং দেশ মানে ন্যাশনাল প্রত্যেকটা স্তরে আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আছে। সে আইনি পরিষেবা কর্তৃপক্ষের মেন কাজ হচ্ছে ভারতবর্ষের যেন কোনো নাগরিক শুধুমাত্র পয়সা নেই বলে যেন বিচার পাওয়া থেকে যেন বঞ্চিত না হয়। তো বিচার সকলের জন্য, এবং আমাদের কাজ হচ্ছে সে বিচারটা মানুষের দরজায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের কাজ। কীভাবে আমরা কাজ করি আমাদের বললাম একটু আগে যে মহকুমা স্তর থেকে একবারে ন্যাশনালে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই সিস্টেমটা আছে। এবার বিপদে পড়লে এইবার কোনো একটি মানুষ, কোনো একটি মেয়ে হোক, যেই হোক, তারা থানায় হয়তো গেল না, মানে থানায় গেছে কিন্তু থানায় কমপ্লেন নিল না, বা তার কোনো আইনি কোনো সুবিধার প্রয়োজন আছে, আইনি পরামর্শের প্রয়োজন আছে বা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দরকার আছে, তারা সরাসরি আমাদের দপ্তরে আসতে পারে। আমাদের প্রত্যেকটা মহকুমা কোর্টে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস কমিটি আছে, প্রত্যেকটা জেলা আদালতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে। এখানে একটি করে অফিস আছে। কোনো একটি মানুষ সেই অফিসে আসবে, আমাদের যে ফ্রন্ট অফিস আছে সেই ফ্রন্ট অফিসে তার সমস্যার কথা বলবে, বলার পর সেটি কনসার্ন যে অফিসার যিনি আছেন তার নজরে নিয়ে আসবেন, এবং আমরা যদি দেখি যে তার লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আছে তখন আমাদের দপ্তর থেকে তাকে সব রকমভাবে আইনি সহায়তা দিয়ে থাকি, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে, তার জন্য কোনো পয়সা লাগে না। বাংলার নেতৃত্বরা মনে করেন বাংলাতে মহিলাদের নির্যাতন হয়ই না। এখনো পর্যন্ত সেই স্তরে প্রচুর মানুষ বিশ্বাসই করে না যে মহিলাদের ওপর আবার অত্যাচার কি হয়। মহিলারা তো বেশ পশ্চিমবঙ্গে দারুণ মহিলারা ঘুরে বেড়াচ্ছে, এইরকম এত সেফ অ্যান্ড সিকিওর রাজ্য আর পৃথিবীতে কোথাও আছে কিনা যথেষ্ট সন্দেহ। তো যদি তাই হয় তাহলে আর তো এই এত কিছু আলাপ আলোচনা করা তো মানে সবটাই আমাদের দিনের শেষে আর মানে লাভ হবে না। সেই জায়গা থেকে বাংলাতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পুলিশি কাজ করার সুবাদে ওয়ান স্টপ সেন্টারের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে। কীরকমভাবে থাকে, হয়তো কোনো উমেন ইন ডিস্ট্রেস, সে তার বাচ্চাকে নিয়ে চলে এলো, বা কোনো মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, রাত্রিবেলা সে কোথায় যাবে। সত্যি কথা বলতে অ্যাডাল্ট মেয়েদের হোমে পাঠাবো, তার জন্য কাগজ কলম, বা হয়তো তার সমস্যা মিটে যাবে 3-4 দিনে, হয়তো তাকে অভিযোগ দায়ের করতে হবে, শুধুমাত্র হোমে পাঠিয়ে তার সমস্যাটা মিটবে না। যদি আমি সোয়াদার হোমে পাঠিয়ে দিতে পারি, ডায়েরি করে মেডিকেল করে পাঠাতে পারি। কিন্তু ওয়ান স্টপ সেন্টার এখানেই আলাদা, যেখানে মেয়েটির অভিযোগ যদি থেকে থাকে সে সেটা বলবার প্ল্যাটফর্ম পায়, সে লিগাল সাপোর্ট পায়, তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং হতে পারে, তার মেডিকেল ট্রিটমেন্ট হতে পারে, এবং সে কয়েকটা দিন থেকে যেতে পারে। আমরা আশা করব আমাদের এই প্রতিবেদনটি বহু মানুষের কাছে পৌঁছাবে এবং তাদের সাহায্যে লাগবে, এবং একটা সময় কলকাতার মানুষও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সুবিধে ভোগ করতে পারবেন। শ্যাম বিশ্বকর্মার সঙ্গে সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।